একসময় গাড়ি শিল্প মানেই ছিল জার্মানি, জাপান আর যুক্তরাষ্ট্র। টয়োটা, ফক্সওয়াগন, মার্সিডিজ বেঞ্জ আর কত কি। এই নামগুলো শুধু ব্র্যান্ড নয়, ছিল শিল্পশক্তির প্রতীক। কিন্তু মাত্র কয়েক বছরে চিত্র বদলে গেছে। লাভ কমেছে, কারখানা বন্ধ হয়েছে, হাজার হাজার চাকরি ঝুঁকিতে। আর এই ধাক্কার পেছনে বারবার উঠে আসছে এক নাম, বিওয়াইডি, যাকে বলা হচ্ছে বিল্ড ইউর ড্রিম। ভাবুন তো, যে কোম্পানি 2003 সাল পর্যন্ত শুধু ব্যাটারি বানাতো, সেই কোম্পানি বিশ্বের সবচেয়ে বেশি ইলেকট্রিক গাড়ি বিক্রি করছে। এমনকি একসময় যে ইলন মাস্ক বিওয়াইডিকে নিয়ে হাসাহাসি করছিল, আজ তাকেও ছাড়িয়ে গেছে তারা। কিন্তু কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে বিওয়াইডি এর 3টি বড় কৌশলে। প্রথমত, সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসা। অন্যরা যেখানে সরবরাহকারীর উপর নির্ভরশীল, বিওয়াইডি সেখানে ব্যাটারি, চিপ, মোটর, সফটওয়্যার সব নিজেরাই তৈরি করে। ফলে সংকট এলেও তারা থেমে থাকে না। দ্বিতীয়ত, তারা এমন বাজার ধরেছে যা পশ্চিমা কোম্পানিগুলো অবহেলা করেছে। বিশুদ্ধ ইলেকট্রিকের বদলে বিওয়াইডি জোর দেয় প্লাগ ইন হাইব্রিডে। এর ফলে চীনের কোটি কোটি ক্রেতাকে দ্রুত দখলে আনে তারা। তৃতীয়ত, ব্লেড ব্যাটারি। সস্তা, নিরাপদ ও টেকসই। এই প্রযুক্তি বিওয়াইডিকে দামের যুদ্ধে ভয়ঙ্কর শক্তিশালী করে তোলে। ফলাফল, থাইল্যান্ড, ব্রাজিল, ইউরোপ যেখানেই যাচ্ছে বাজার কাঁপাচ্ছে। পুরনো খেলোয়াড়রা রীতিমতো রক্ষণাত্মক অবস্থানে। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। অনেকের দাবি বিওয়াইডি শুধু উদ্ভাবনের জোরে ওঠেনি, রাষ্ট্রের বিশাল সহায়তা পেয়েছে। স্বল্প সুদের ঋণ, কর ছাড়া, সরকারি ভর্তুকি, সব মিলিয়ে এটি ছিল চীনের বৃহৎ শিল্প কৌশলের অংশ। এখন উঠছে আরো অস্বস্তিকর প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন বিওয়াইডির প্রকৃত ঋণ সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি। অভিযোগ আছে সরবরাহকারীদের টাকা দিতে দীর্ঘ সময় নেয় তারা, যা এক ধরনের লুকোনো ঋণ। আরও আছে বিতর্ক, জিরো মাইলেজ ইউজড কার। অভিযোগ বিক্রির সংখ্যা বাড়িয়ে দেখাতে কিছু গাড়ি আগে কাগজ বিক্রি দেখান। এছাড়াও নতুন করে যোগ হয়েছে রিকল ইস্যু, মান নিয়ে অভিযোগ, এমনকি বিদেশে শ্রম অধিকার নিয়ে বিতর্ক। তাহলে প্রশ্ন, বিওয়াইডির এই উত্থানের ভিত কি নড়বড়ে, নাকি এগুলো কেবল এক প্রতিদ্বন্দ্বী ঘিরে তৈরি হওয়া সংশয়, যা পুরনো শক্তিগুলোকে অস্বস্তিতে ফেলছে? সমালোচকরা বলছেন, একদিকে বিওয়াইডি হয়তো 21 শতকের নতুন টয়োটা হয়ে উঠছে, অন্যদিকে কেউ কেউ সতর্ক করছেন এটা কি আরেক এভারগ্র্যান্ডের মতো ঝুঁকির শুরু। তবে একটা বিষয় পরিষ্কার, খেলার নিয়ম বদলে গেছে। এর ফলে গাড়ি শিল্পের ভবিষ্যৎ আর শুধু ডেটা, টেকনোলজি বা স্টুডিওতে লেখা হচ্ছে না। বর্তমানে সেই ভবিষ্যৎ লেখা হচ্ছে সেনজেন ও চীনের শিল্পনগরীগুলোতে।